অতীব সুস্বাদু নিরামিষ রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নিরামিষ রেসিপি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কিছু সবজি নিয়েছি। সবজিগুলি হলো মূলো, গাজর, ফুলকপি, শিম, বিনস, কুমড়ো, টমেটো। মুগ ডালটা শুকনো অবস্থায় ভাজা করে নিচ্ছি শুকনো কড়াইতে। হালকা ভাজা হবে মুগ ডালটা, তাহলে রান্নাটা টেস্ট হবে। হালকা ভাজা হয়ে গেছে, এখন মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব। কড়াইতে জল দিলাম। মুগ ডাল যতটুকু আছে ওই অনুযায়ী জলটা দিতে হবে, কারণ এখানে সুন্দরভাবে মুগ ডালটা সেদ্ধ হবে। জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মুগ ডালটা সেদ্ধ হবে। মুগ ডালে নুন দিচ্ছি। নুন দেওয়ার পর ফেনা উঠবে। মুগ ডালের ফেনা উঠেছে, ফেনাগুলি পরিষ্কার করে নিচ্ছি। ফেনাগুলি পরিষ্কার করে নিলে ভালো, না হলে শরীরের জন্য অস্বাস্থ্যকর। মুগ ডালের ফেনা পরিষ্কার করে এভাবে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ এভাবে ঢাকা দেওয়া থাকবে, এর মধ্যেই মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। মুগ ডালটার মধ্যে এখন সবজিগুলি যে কেটেছি এটা দেব। আর মুগ ডালে আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি। সবজিগুলি তো এগুলি এখন সেদ্ধ করা মুগ ডালের মধ্যে দিয়ে দেব। মূলো, কুমড়ো, শিম, বিনস, ফুলকপি, পাকা টমেটোটা পরে দেব। এই সবজিগুলি এভাবে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবো। আরও একটু জল দেব সবজিগুলি সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য। জল দিলাম। এভাবে সবজিগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে রাখলাম। সবজিগুলি সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। এখন মটরশুঁটি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। মটরশুঁটিতে প্রচুর ফাইবার থাকে। মটরশুঁটি খাওয়া ভালো, কিন্তু কিডনির পেশেন্ট হলে মটরশুঁটি খাওয়া যাবে না। এই যে ডাল আর সবজি সুন্দরভাবে মিলেমিশে সেদ্ধ হচ্ছে। সবগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন পাকা টমেটো বিচি ফেলে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে সবজিগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে। আরও একটু নুন দিতে হলো, নুন লাগবে। হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মিশিয়ে নেব। এইরকম সবজি নিরামিষ দিনের জন্য একটা উৎকৃষ্ট পদ। গোপালকেও রান্না করে দেওয়া যায় ভোগের প্রসাদে। এভাবে মুগ ডালের সবজি খুব সুন্দরভাবে রান্না করছি। এভাবে আপনারা এটা রান্না করে খাবেন। প্রচুর ভিটামিন আছে। রান্না করে খাওয়াটা আমার খুব ইচ্ছে। কড়াইতে ফোড়ন দেবো, এর জন্য আরেকটা পাত্রে নিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিলাম। তেলটা গরম হতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে সবজিটা, তেল দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম, জিরে, মৌরি, মেথি, কালো জিরে ফোড়নে দিলাম। এগুলি লাইট ব্রাউন হবে। এই যে লাইট ব্রাউন হচ্ছে মশলাটা, সঙ্গে শুকনো লঙ্কাটাও ভাজা হচ্ছে, সুন্দর সেন্ট বেরোয়েছে। এখন মুগ ডাল সেদ্ধ আর বাকি সবজি সেদ্ধগুলি দিয়ে দিলাম। এভাবে দিতে গেলে হাতে ভেপার লাগছে, তাই হাতা দিয়ে দিয়ে কড়াইতে দেওয়া যাবে, তাহলে হাতে আর ভেপারটা লাগবে না। এখন এটা নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ একটা রেসিপি তৈরি হচ্ছে।
একদিন খেলে মুখে লেগে থাকবে, আরেক দিন খেতে ইচ্ছে করবে, এত টেস্ট। সবজিগুলি মিশিয়ে নিচ্ছি। এভাবে সুন্দরভাবে যেরকম দেখতে, খেতেও দুর্দান্ত হয়েছে। এরকম সবজি মাঝে মধ্যে খাওয়া যায়। আর শীতে তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, এরকম সবজির তরকারি রান্না করা যায়। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে সবজিগুলি ডাল সমেত রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে। আলতো করে নাড়াচাড়া করতে হবে। ফুলকপি, অন্যান্য সবজি যাতে গলে না যায় ওই দিকে লক্ষ্য রাখতে হবে। টমেটো তো গলে যাবে, কিন্তু ফুলকপি, কুমড়ো এগুলি গোটা গোটাই থাকবে, কিন্তু সেদ্ধ হয়েছে, ভাঙবে না। কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। গাজরটা সুন্দর সেদ্ধ হয়েছে। এখন দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো একটা রান্না হয়েছে। একদিন অন্তত এটা এই ফোড়ন দিয়ে রান্না করে খাবেন, বেশ ভালো লাগবে। নতুন রাঁধুনিরা এভাবে রান্না করে খাবে। খুব ভালো একটা রেসিপি শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।